আমার ছেলের রক্তের বিনিময়ে যদি আবার দেশটা স্বাধীন হয়, আমি গর্বিত মা। আমার ছেলের যদি কিছু হয়ে যায় আমার সমস্যা নাই, আমার আরো অনেক ছেলে আছে এখানে, এরাই পারবে এখন দেশটাকে নতুন ভাবে স্বাধীন করতে। হামজালা। কিসে পড়ো? ক্লাস 4 এ। ক্লাস 4 এ পড়ো। এখানে কিসের জন্য এসেছো? ছাত্রদেরকে সমর্থন দিতে এসেছো? পুলিশ কি ভয় লাগে না? পুলিশ, এই যে পুলিশ দাঁড়িয়ে আছে চতুর্পাশে, কেন? আমাদের ভাই বোনরা আছে, গার্জেন আছে। কার সাথে আসছো তুমি? আম্মুর সাথে। কোথায় থেকে আসছো? রায়নগর দর্জিপুর। কোথায় পেলে? আমার ছাত্র, আমাদের ভাইরা আছে, মা বাবা আছে। যে আপনার শিশু বাচ্চা ক্লাস 4 এ পড়ে, আপনি এখানে আসার? আমার এখানে আসার কারণ আছে বেশ কয়েকটা। আমি চাই যে আমার ছেলে জানুক, আমি চাই যে আমার ছেলের ভবিষ্যৎ এদের হাতে। আমি যদি আসি এরা মনে একটু মনোবল পাবে। আমি এদের সাহস যোগাতে আসছি, আর কিছু না। কারণ ওর এখানে যারা থাকে বেশিরভাগই বাইরে থাকে, সবাই, তার মা বাবা থাকে না। ইচ্ছা থাকলেও কেউ আসতে পারবে না। তবে আমি চাচ্ছি যে এখানে যারা গার্জেন আছে, আশেপাশে যারা আছে, তারা যেন সবাই আসে, শুধু এই বাচ্চাদের সাহস জোগানোর জন্য, আর অন্য কিছু না। আমরা থাকলে এরা সাহস পাবে। আমরা চাই না এরা থেমে যাক। হাজারো মায়ের এখন ইচ্ছা মনের যে এরাই পারবে এখন দেশটাকে নতুন ভাবে স্বাধীন করতে। এই যে এত পুলিশ মারমুখী অবস্থায় আছে, আপনার শিশু বাচ্চাকে নিয়ে আপনি এখানে এসেছেন, আপনার মনে কি আসলে বিন্দু পরিমাণ আসলে ভয় কাজ করছে? না না না, আমার ভয় কাজ করতেছে না। কারণ আমার তো একটা ছেলে, কত মায়ের কতগুলো ছেলে মারা গেছে দেখছেন। মানে ওদের কথা চিন্তা করে আমার ভয় হচ্ছে না, যে একদিন তো মরতেই হবে। আমার ছেলের যদি কিছু হয়ে যায় আমার সমস্যা নাই, আমার আরো অনেক ছেলে আছে এখানে, দেশটা আগে স্বাধীন হোক। আমার ছেলের রক্তের বিনিময়ে যদি আবার দেশটা স্বাধীন হয়, আমি গর্বিত মা, আমি শহীদী মা হব। আমি এটাই চাই যে আমার ছেলের রক্তের উপর দিয়ে যেন দেশটা স্বাধীন হয়ে যায়। আমরা বাঁচতে চাই, আর ভালো লাগে না আমাদের। যে আসে সেই আমাদের সাথে এমন করে। এখন আমাদের একটাই চাওয়া, এই ছাত্রদের মনোবল জোগাতে, এরা যেন সাহস পায়। আর আপনারাও কাছে থাকবেন। আপনারা কিন্তু অনেক কিছু করতে পারেন, কিন্তু আপনারা ইচ্ছা করে করেন না। ইচ্ছা থাকলেও আপনাদের হাত মুখ বাঁধা। কিন্তু আমরাও তো নেমে গেছি, আপনারাও স্বাধীনভাবে কাজ করেন। হোক না একটু কষ্ট হলে তো সমস্যা নাই। দেখেন আমি এখানে আসছি, আমি অনেকজনের সাথে কথা বললাম। এখন আমি ঘরে নিরাপদ থাকবো কিনা আমি জানি না। আমি কি নিরাপদ থাকতে পারবো? আর আমি জানি না। এখন আর কিছু করার নাই, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমাদেরকে বের হতে হবে। যারা বের হয়নি তাদেরকেও বলবো আপনারা বের হন, আমাদের ছেলেদের সাথে আসেন, এইটাই।